আজকে শ্রাবণ মাসের পঞ্চম সোমবার। তো আমরা তো প্রত্যেকটা সোমবারেই সোমের উপাস করেছি। তো সেই সোমের উপাস করে আজকে এই পঞ্চম সোমবার, মানে আজকে শেষ সোমবার শ্রাবণে, আজকে আমাদের বাড়ির মন্দিরে তার উদযাপন দেওয়া হচ্ছে। তো ঠাকুরমশাই চলে এসছে, এখন সংকল্প হচ্ছে। সংকল্প হওয়া মানেই তো পুজো শুরু হয়ে যাওয়া। আগামীকাল আছে আমাদের বাড়িতে বাৎসরিক মনসা পুজো। তো ওই জন্য ঠাকুরমশাইকে একটু তাড়াতাড়ি আজকে আসতে বলেছিলাম। ঠাকুরমশাই 10টার মধ্যে চলে এসছে। পুজো হতেও সময় লাগবে। আমি তারপরে পাঁচালি অষ্টোত্তর শতনাম পড়ব। তারপরে আছে মা মনসার স্নান। এবছর মায়ের রং হয়েছে, তো স্নান তো প্রতিবারই হয়। এবার আজকে স্নান করিয়ে মাকে বস্ত্র টস্ত্র পরানোর পরে সন্ধেবেলায় আছে মায়ের অধিবাস। তো সেই জন্যই ঠাকুরমশাইকে বলা হয়েছিল যে উদযাপনের পুজোটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমরা একটু ফ্রি হয়ে মায়ের যে আরও জোগাড় আছে সেগুলো করতে পারবো। তো সেই উদ্দেশ্যেই ঠাকুরমশাই তাড়াতাড়ি এসছে। এখন হবে আরতি, বাবা ভোলানাথের আরতি হচ্ছে। তো আজকেও আমরা সেম আগের সোমবারগুলোতে যা করেছি আজকেও তাই। সারাদিন তো খাওয়া টাওয়া নেই, শুধু ফল আর সাবু কলাই খাবো, আর রাত্রিবেলা একবারে এক সিদ্ধ ভাত খাওয়া হবে। তো আজকে যেহেতু উদযাপন, তো আজকে লুচি সুজি ফল নৈবেদ্য সবই দেওয়া হয়েছে। কিন্তু আমি যে কয়দিন পুজো করেছি আগের সোমবারগুলো, আমি কিন্তু নৈবেদ্য দিয়েছি সাবু দিয়ে, কারণ আমরা ব্রাহ্মণ ছাড়া চালের নৈবেদ্য দিই না। আজকে যেহেতু ব্রাহ্মণ পুজো করবে, তো সেই জন্যই চালের নৈবেদ্যই দেওয়া হয়েছে। এদিকে বাবাকে বস্ত্রও দেওয়া হয়েছে। এখন বাবাকে কর্পূরের আরতি করা হচ্ছে। একটা যে নির্মল শান্তি উদযাপনের দিন মনে হয়, সেটা কিন্তু আজকে আমরা সবাই ফিল করছিলাম। কারণ সারা শ্রাবণ মাস আমরা নিরামিষ খেয়ে বাবার আরাধনা করেছি, মায়ের পদ্মা পুরাণ পড়া হয়েছে মন্দিরে। আজকে সেই ব্রতটা আমরা সমাপন করছি, বা ব্রতটা উদযাপন করছি আমরা বাবার উদ্দেশ্যে এবং উদযাপন দিয়ে। তো সেই জন্যই মনের মধ্যে একটা নির্মল প্রশান্তি হয়। আমরা কিন্তু বাবাকে 5 সোমবার 5 রকমের অর্ঘ্য দিয়েছি। শ্রাবণের প্রথম সোমবারে আমরা বাবাকে দিয়েছিলাম আতপ চালের অর্ঘ্য, দ্বিতীয় সোমবারে দিয়েছিলাম কালো তিলের অর্ঘ্য, তৃতীয় সোমবারে দিয়েছিলাম সবুজ মুগ ডালের কলাইয়ের অর্ঘ্য, চতুর্থ সোমবারে দিয়েছিলাম যব দিয়ে অর্ঘ্য, আর আজকে এই 4টা শস্যই অর্ঘ্য দেবো আবার, আর তার সাথে ছাতু দিতে হবে। তো এই 5টা সোমবারে 5 রকমের অর্ঘ্য বাবাকে দিতে হয়। আপনাদের সাথে দেখুন গল্প করতে করতে বাবার পুজোও প্রায় সমাপনের দিকে চলে এসছে। পাখা দিয়ে বাবাকে বাতাস করার পরে চামরের আরতি হচ্ছে। আপনারাও যে যেখান থেকে বাবার উপোস করেছেন, আমি বাবার কাছে তাদের জন্য প্রে করব, বাবা যেন তাদের মনোবাসনা পূরণ করে। আপনাদের অর্ঘ্যের কথা বলছিলাম, এই যে দেখুন 5 রকমের অর্ঘ্য সাজিয়েছি, এটা দিয়েই বাবাকে অর্ঘ্য দেব। তা আজকে এই পর্যন্তই রাখছি। কালকে মনসা পুজোর ব্লগ আসছে, সবাই দেখবেন, এবং আমার এই ব্লগগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমার জল দেওয়া হয়ে গেছে, ভিডিও করার কেউ ছিল না, তো এখন পিসি দুধ জল দিচ্ছে বাবার মাথায়, তো সেটারই ভিডিও করলাম।